নমস্কার, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বিদেশি বাঙালির নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে মঙ্গলবার, আমাদের ভ্যাকেশন মোটামুটি ওভার, কিন্তু ভ্যাকেশন শেষ হয়েও হচ্ছে না, কারণ শেষ হচ্ছে ভেবেই আমাদের সবার খুব মন খারাপ হয়ে গেছে। তো আমরা ভাবছি, তাই যাওয়ার পথে আর একটা খুব সুন্দর ওয়াটারফলস আছে, ইথাকা ফল, ওটা ঘুরেই যাব। আর আমরা যাব, আপনাদের নিয়ে যাব না সেটা তো হয় না। তো আপনারাও আমাদের সঙ্গে চলুন, ইথাকা ফলটা দেখে নিই, তারপর বাড়ি ফিরবো। আজ আমাদের গাড়িতে নায়াগ্রা ফলস ট্যুরের পঞ্চম দিন। এই ট্যুরেরই গত 4 দিনে আমরা ঘুরে নিয়েছি আপস্ট্রিট নিউ ইয়র্কেরই একটা অত্যন্ত সুন্দর ট্রেল, ওয়াটকিন গ্লেন্স ট্রেল, আর তার সাথেই ছিল আপস্ট্রিট নিউ ইয়র্কের একটা খুব সুন্দর ঘন নীল জলরাশির বিশাল বড় লেক, সেনেকা লেক ঘুরে দেখার অভিজ্ঞতা। আর সেখান থেকে গাড়িতে আমরা চলে গিয়েছিলাম নায়াগ্রা ফলস। দুটো দিন ভীষণ আনন্দ করে নায়াগ্রা ফলসে কাটিয়ে আমাদের পরের গন্তব্য ছিল আমেরিকার কানাডার সীমান্তে সেন্ট লরেন্স নদীর উপর অবস্থিত 1000 আইল্যান্ড, যে আইল্যান্ডগুলো কিনা আমেরিকা সব কোটিপতিরা কিনে বানিয়ে ফেলেছে নিজেদের দারুণ দারুণ প্রাসাদ। সেরকমই একটা প্রাসাদ ঘুরে দেখেছিলাম, আর সাথে সেই সমস্ত অভিজ্ঞতা শেয়ার করে নিয়েছিলাম আপনাদের সাথেও। যদি সেই ভিডিওগুলো কেউ মিস করে থাকেন, অবশ্যই দেখে নেবেন। আমি লিংক আই বাটনে আর পিন কমেন্টে শেয়ার করে দেবো। আর আজ আমাদের ট্যুরের শেষ দিন, ফেরার পালা। আর সেই ফেরার পথেই আমরা দেখে নেব আপস্ট্রিট নিউ ইয়র্কের খুব সুন্দর একটা ঝর্ণা, ইথাকা ফলস। আমরা চলে এসেছি ইথাকা ফলসে, গাড়ি পার্ক করে দিয়েছি। এবার একটা ছোট ট্রেল আছে, ওটা দিয়ে একটু নিচে নেমে যেতে হবে ফলসটা দেখার জন্য। চলুন আমরা এগোই ট্রেলস দিয়ে। আমরা ফলসের খুব কাছে চলে এসেছি। মিনিট 5 একটা ছোট্ট ট্রেল ছিল, যদিও পাহাড়ি রাস্তা, একটু পাথুরে, কিন্তু ট্রেলটা খুব সুন্দর ছিল। আর সব থেকে বড় কথা যেটা, ট্রেলটায় কিন্তু একটা সিঁড়ি নেই, জানেন তো, পুরোটাই পাহাড়ের গা দিয়ে করা ঢালু রাস্তা। যাই হোক, সামনে যে ওই জলধারাটা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু এই ইথাকা ফলস থেকে সৃষ্টি হওয়া একটা ছোট্ট নদী। চলো চলো। আর এদের কাণ্ড দেখেছেন, যেমনি একটা ছোট নদী দেখেছে, সবাই মিলে পাথর ছুঁড়তে শুরু করেছে, কাঠটা সব থেকে দূরে যায়। এই যা, আমার জুতো খুলে গেল। দাঁড়ান, জুতোটাকে চটপট বেঁধে নিই, তারপর সামনের দিকে যাব। ওখান থেকে ঝর্ণাটাকে আরো সুন্দর দেখায়, জানেন। আর ওই যে ওই নদীটা আপনাদের যেটা দেখালাম একটু আগে, ওর জলটা কিন্তু ভয়ঙ্কর ঠান্ডা, জানেন। আমি একবার হাত দিয়েছি, মনে হলো যেন হাতটা ঠান্ডা একদম জমে গেল। আর ওই যে দূরে ঝর্ণাটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? দাঁড়ান একটু জুম করে দেখাই, তাহলে ভালো করে দেখতে পাবেন। কি সুন্দর লাগছে বলুন। না, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করে লাভ নেই, চলুন তাড়াতাড়ি যাই সামনেটায়। ওখান থেকে নাকি ঝর্ণাটাকে আরো সুন্দর লাগবে সবাই বলছে। রাস্তার অবস্থা দেখেছেন, পুরো পাথর কেটে কেটে করা, আর এরকম এবড়ো খেবড়ো রাস্তা। যাই হোক, চলুন সামনে এগোই। ভালো কিছু দেখতে গেলে একটু কষ্ট তো করতেই হবে বলুন। ওই যে কথায় বলে না, কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না। আমরা চলে এসেছি ফলসের সামনে, আর কি সুন্দর আর বড় একটা ফলস দেখেছেন, কি ভালো লাগছে দেখতে। আর জলটা ভীষণ ফোর্সে পড়ার জন্য ফেনা হয়ে এত সুন্দর একটা সাদা রং নিয়েছে যে দূর থেকে দেখে মনে হচ্ছে পাহাড়ের গা বেয়ে ধাপে ধাপে দুধ জল নেমে আসছে। কি অসাধারণ সুন্দর লাগছে বলুন। জানেন তো, এই ফলসটা কিন্তু প্রায় 150 ফিট উঁচু আর 175 ফিট চওড়া একটা ভীষণ সুন্দর জলপ্রপাত। গত এই 3-4 দিনে কত যে ঝর্ণা দেখলাম, কিন্তু যতই দেখছি এগুলোর রূপে যেন ততই মুগ্ধ হয়ে যাচ্ছি, জানেন। প্রত্যেকটা ঝর্ণাই তার নিজের নিজের রূপে যেন অনন্য সাধারণ। আর চারপাশটা দেখুন একবার, কি সুন্দর সবুজ সতেজ হয়ে আছে। অক্টোবর মাসে যখন ফল কালার আসে, তখন নাকি এগুলো দেখতে আরো সুন্দর লাগে, জানেন। আর এই চারপাশে যে পাহাড়গুলো দেখছেন, এগুলো কিন্তু সব স্লেট পাথরের পাহাড়। পাহাড়ের ধাপ কেটে কেটে জলধারা এভাবে নেমে এসে ঝর্ণার সৃষ্টি করেছে। সত্যিই প্রকৃতির কি অপূর্ব সৃষ্টি বলুন।
চলুন দেখি যদি ঝর্ণাটার আরেকটু কাছে এগিয়ে যাওয়া যায়। আসলে ওই সামনের দিকের পাথরগুলো এত পিচ্ছিল যে যেতে ভয়ই করছে, কিন্তু এত সুন্দর, কাছে না গিয়েও থাকতে পারছি না। চলুন দেখি যতটা যাওয়া যায় যাই। আর ওইটার কাণ্ড দেখেছেন, কোথায় উঠে বসে আছে দেখুন। ওইখানে পাথরগুলো এত পিচ্ছিল, এত ভয় লাগছে, বলছি নেমে আয়, কথাও শোনে না। দাঁড়ান ওইটাকে ডাকি, নাহলে আবার পড়ে হাত পা ভাঙবে। আর ওইখানে দেখেছেন একজনা ফিশিং রড নিয়ে অনেকক্ষণ ধরে চেষ্টা করছেন দেখছি মাছ ধরার। এত খরস্রোতা নদী, আদৌ উনি ওখানে কোনো মাছ পাচ্ছেন নাকি কে জানে, তবু দেখছি অনেকক্ষণ ধরে চেষ্টা করে যাচ্ছেন। না, ও মনে হচ্ছে এত সহজে আসবে না, কটা ছবি তুলবে মনে হচ্ছে। চলুন ওকে দেখি, কটা ছবি তুলে দিই, তারপর ওখান থেকে নামিয়ে আনবো। চলুন দেখি, আমরাও একটু চেষ্টা করি যদি ঝর্ণাটা আরেকটু কাছাকাছি যাওয়া যায়। কি যে সুন্দর লাগছে দেখতে। এখানেও জলের কি প্রখর আওয়াজ দেখেছেন, সত্যি কোনো কথাই শুনতে পাচ্ছি না। খুব ইচ্ছে করছে ওই পাথরগুলোর কাছে যাই, গিয়ে ঝর্ণার জলে হাত দিয়ে দেখি, কিন্তু অতটা হয়তো পারবো না। কিন্তু সাইড থেকে দেখুন কি ভালো লাগছে, তাই না? আর এই দুষ্টুটাকে দেখেছেন, এখনো জলে পাথর ছুঁড়ে যাচ্ছে। আর ওইদিকে ওই ভদ্রলোক মাছ ধরছেন, এমনি উনি মাছ পাচ্ছেন না, আর তার মধ্যে পাথর ছুঁড়ছে। না, চলুন এবার বাড়ি ফিরি, ফিরতেও তো আবার ঘন্টা 5 লাগবে গাড়িতে। মাঝে আবার কিছু একটু খেতেও হবে, খিদে পেয়ে গেছে খুব জোর। ব্যাস, আমাদের এবারের মধ্যে ভ্যাকেশন ওভার, এবার বাড়ি ফেরার পালা। কিন্তু খুব তাড়াতাড়ি আবার আমরা বেড়াতে যাব 4 জুলাইয়ের উইকেন্ডে। আর সেই ভিডিওগুলো দেখতে গেলে কি করতে হবে? Like, subscribe, and hit the bell button so we can share all the videos we do at the 4th of July. একদম, সেগুলো দেখতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন, যাতে আমরা কোনো ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। Bye. See you next time at the 4th of July. বাই। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা ভিডিওয়ে।